পাকিস্তান শাইন্সের বিপক্ষে হারলেও ভারত ম্যাচের আগে বড় সুখবর পেল বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে মন ভালো করার মতো সংবাদ পেল শান্তরা। বিপরীতে এখন মহাসংকটে রোহিত শর্মা, একে তো নেই জাসপ্রীত বুমরা, তার সাথে পড়লো মরার উপর খাড়ার খাপ, যেটা কপাল খুলে দিচ্ছে বাংলাদেশকে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সুখবর, ভারতের দুঃসংবাদ নিয়ে বিস্তারিত রিপোর্টে। দুবাইয়ে শুরুটা একদমই মন মতো হয়নি বাংলাদেশের। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই শতভাগ ব্যর্থ লাল সবুজের প্রতিনিধিরা। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা মন খারাপ ক্রিকেটারদের। তবে পরক্ষণেই মিলল খুশির খবর। বিরাট কোহলিদের সাথে ম্যাচের আগে একটা স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ। যদিও এদিক থেকে আবার কপালে চিন্তার ভাঁজ টিম ইন্ডিয়ার, কারণ টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেলো গতবারের রানার্স আপরা। আকাশ সমান স্বপ্ন নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উড়াল দিয়েছে টাইগার ক্রিকেটাররা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে। মানে ভারতের ম্যাচগুলো শুধু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, স্বাগতিক পাকিস্তানের মতো শক্তিশালী দলের পাশাপাশি নিউজিল্যান্ড, যেখান থেকে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে সুপার ফোরে যাওয়ার জন্য। আর সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের বিপক্ষে, যেই ম্যাচের আগেই সুখবর পেল বাংলাদেশ। তবে এদিক থেকে বড় দুশ্চিন্তায় ভারত ক্রিকেট দল। আসর শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরা। পায়ের ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট মিস করবেন সময়ের অন্যতম সেরা এই ফাস্ট বোলার, যেটা অবশ্য এক প্রকার স্বস্তির খবর বাংলাদেশের জন্য। তার উপর এবার নতুন বিপদে রোহিত শর্মারা। টাইগারদের বিপক্ষে আগামী 20 তারিখ ম্যাচ দিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত। ঠিক তার দুদিন আগে রবিবার অনুশীলনে পায়ে চোট পান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পান্থ। এমনকি ভাঙা পায়ে নতুন করে ব্যথা পান এই উইকেট কিপার। রবিবার দুবাইয়ে আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানে ব্যাট করছিলেন হার্দিক, সেই সময় কাছেই দাঁড়িয়েছিলেন পান্থ। হার্দিকের একটি শট সোজা গিয়ে লাগে পান্থের বাঁ পায়ের হাঁটুতে। মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে দলের বাকি ক্রিকেটার ও ফিজিও সেখানে যান। প্রথমে পান্থের হাঁটুতে আইস প্যাক লাগানো হয়, তারপর ট্যাপ বেঁধে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মাঠ ছাড়েন তিনি। তার চোট নিয়ে আপাতত ভারতীয় দল কিছু জানায়নি। গাড়ির দুর্ঘটনায় পান্থের এই হাঁটুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি এর আগে দুবার অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে, সেখানে আবার বল লাগে এই ক্রিকেটারের। এদিকে ইনজুরির মাত্রা এখনো জানা না গেলেও শোনা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ মিস করতে পারেন ঋষভ, যেটা ভারতের জন্য যেমন দুঃসংবাদ তেমনি শান্তদের জন্য সুখবর। কারণ টাইগারদের বিপক্ষে বরাবরই সফল এই বাহাতি। এখন পর্যন্ত 3 ফরম্যাটে 10 ইনিংসে করেছেন 433 রান, যেখানে ব্যাটিং গড় প্রায় 40 ছুঁই। তাছাড়া ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তার স্ট্রাইক রেট 100-র উপরে। সেখান থেকে ঋষভ পান্থের না থাকা এক প্রকার স্বস্তির খবর বাংলাদেশের জন্য। আগামী 20 তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দু দল।